মানুষ যখন জন্মলাভ করে তখন সমস্ত জ্ঞান সমস্ত বুদ্ধি নিয়ে জন্মলাভ করে না। জীবনে বড় হয়ে ওঠার সময় ধীরে ধীরে এই জ্ঞান প্রজ্ঞা লাভ করতে থাকে, অভিজ্ঞতা সঞ্চয় করতে থাকে। কোনো কোনো মানুষের জ্ঞান অনেক বেশি হয়, কেউ অনেক বেশি প্রজ্ঞায় পূর্ণ হয়, আবার কেউ কম হয়। আমাদের জীবনে এই জ্ঞান বা প্রজ্ঞার পরিমাণ কত হবে তার উপরে নির্ভর করে আমাদের জীবনযাপনের গুণগত মান কীরকম হবে। আমরা কি এই গুণগত মান বৃদ্ধি করার জন্য সচেষ্ট হই? এই বিষয়ে কি চিন্তা করি, অথবা নিজেদেরকে সীমিত করে রাখার মধ্যে দিয়েই আনন্দ করি? আপনার কি মনে হয়? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আপনি আজকে আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমরা এই অনুষ্ঠানে বাইবেলের বিভিন্ন পুস্তকগুলির ধারাবাহিক অধ্যয়নে আজ থেকে আমরা বাইবেলের পুরাতন নিয়মের একটা খুবই পরিচিত পুস্তক নিয়ে আলোচনা শুরু করব, আর সেটা হলো হিতোপদেশ। পবিত্র শাস্ত্রে হিতোপদেশ পুস্তকটি কাব্যগ্রন্থ রূপে চিহ্নিত হয়েছে। ইয়োব, গীতসংহিতা, হিতোপদেশ, উপদেশক এবং পরমগীত, এই পুস্তকগুলি সবই একই শ্রেণীভুক্ত, কারণ এগুলি সবই হিব্রু ভাষায় কাব্যাকারে রচিত। এর মধ্যে রাজা সলোমন 3টি পুস্তক রচনা করেন: হিতোপদেশ, উপদেশক এবং পরমগীত। হিতোপদেশ বা প্রবাদ বাক্য হলো এমন একটা কথা যা কোনো নির্দিষ্ট সত্যকে একটা নির্দেশিত ও নির্ভুল উপায়ে প্রকাশ করে। বড় বড় অভিজ্ঞতা থেকে উপলব্ধ জ্ঞান ছোট ছোট বাক্যের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে হিতোপদেশ। রাজা সলোমন যে কত জ্ঞানী ছিলেন সেটা আমরা হিতোপদেশ পুস্তক পাঠ করলে অনায়াসে বুঝতে পারি। আর এই পুস্তকের মধ্যে যে জ্ঞানের আধার রয়েছে তার মূল কথাটি আমরা এর প্রথম অধ্যায়ের 7 পদে পেয়ে থাকি: সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ, অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। হিতোপদেশ পুস্তকের প্রথম অধ্যায়ের শুরুতেই সুস্পষ্ট করে দেওয়া হয়েছে যে এটা দাউদের পুত্র ইসরায়েলের রাজা সলোমনের রচনা। হিতোপদেশ পুস্তকের প্রথম 9টা অধ্যায়ে জ্ঞান ও মূর্খতার মধ্যে একটা পার্থক্য প্রদর্শন করা হয়েছে। প্রথম অধ্যায়ে আমরা লক্ষ্য করি যে একটা যুবক যখন তার জীবন শুরু করে তখন তার উদ্দেশ্যে কয়েকটি নির্দেশিকা দেওয়া হয়েছে। এই নির্দেশগুলো আমরা তার প্রথম 4 পদে পাঠ করি। এই অংশে আমরা এমন 10টা শব্দ বা বাক্যাংশ পাই যাকে সমার্থক বলে মনে হয়, এবং সেগুলি এক না হলেও অবশ্যই একে অপরের সম্পর্কিত। আমরা আমাদের আজকের পর্বের পরবর্তী সময়ে এই বিষয়গুলো বা এই শব্দগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এই অধ্যায়ে বলা হয়েছে যে জ্ঞানবানেরা শুনবে এবং পাণ্ডিত্যে বৃদ্ধি পাবে। এটাই হচ্ছে সমস্ত মহান ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য। তারা কখনোই মনে করবেন না যে তারা সব কিছু জেনে ফেলেছেন। সলোমন এটাই বলেছেন যে একজন বুদ্ধিমান এই পুস্তকে যা কিছু বলা হয়েছে সমস্তই মন দিয়ে শুনবে। যুবককে তার গার্হস্থ্য জীবনের জন্য রাজা সলোমন কয়েকটি উপদেশ বা চেতনা বাক্য দিয়েছেন, যা আমরা এই প্রথম অধ্যায়ে পেয়ে থাকি। আসুন আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলো আলোচনা করি এবং দেখি যে ঈশ্বর বিশেষভাবে তার জীবন্ত বাক্য দ্বারা আজকে কিভাবে আমাদের সঙ্গে কথা বলেন। প্রিয় বন্ধু, আজকের বাইবেলের পুরাতন নিয়মের হিতোপদেশ পুস্তক থেকে আলোচনা শুরু করব। এটি একটি রোমাঞ্চকর পুস্তক বলে হয়তো আপনার মনে না হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে এটি কিন্তু তাই। আমি আশা করি যে এই পুস্তকের মাধ্যমে আমরা ঈশ্বরের আত্মায়, তার বাক্যের শক্তিতে এবং চলার পথের শক্তি আমরা লাভ করে এগিয়ে যেতে পারব। এটা আমাদের প্রত্যেকের পক্ষেই একটা বাস্তব সমাচার। বিশেষ করে যুব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে এটি একটি লিখিত বার্তা। বর্তমানে এমন একটা সময় এসেছে যখন যুবক যুবতীরা তাদের জীবনে বহু প্রশ্নের সম্মুখীন হচ্ছে এবং সেগুলির সমাধানের বিষয়ে আগ্রহী হচ্ছে। আমি এটাই আপনাকে বোঝাতে দেখাতে চাই যে এই পুস্তকের এলোমেলো কোনো বিষয় লেখা নেই। এটা ঠিক যে অনেকেই বহু নীতিকথার উল্লেখ করতে পারে, কিন্তু এই হিতোপদেশ পুস্তকটির ভিত্তি ও প্রসঙ্গ যে কোথায় সেটা আমাদের দেখতে হবে। হীরা বা হিরে যেমন কোনো কিছুর মধ্যে খচিত থাকলে শোভা পায়, তেমনি
নীতিবাক্যগুলো এই হিতোপদেশ পুস্তকটিতে শোভা পাচ্ছে। এই পুস্তক পাঠে অনেকেই বিশেষ আগ্রহী হন। তাদেরকে আমার এমন লোকেদের তুল্য মনে হয় যারা বলে থাকে গল্প বই পড়া থেকে অভিধান পাঠে আমার আনন্দ বেশি। সলোমনের হিতোপদেশ, তিনি দাউদের পুত্র, ইসরায়েলের রাজা। এ থেকে সুনিশ্চিত হওয়া যায় যে এর লেখক হলেন রাজা সলোমন। এটা সুপ্রমাণিত যে বহু নীতিকথা সংগ্রহ করেছেন তিনি, সম্পাদনা করেছেন সমস্ত নীতিবাক্যের, কিন্তু লিখেছেন তার তুলনায় কম। এই পুস্তকের লিখিত প্রবাদগুলো ছাড়াও আরও অনেক নীতিবাক্য তিনি সম্পাদনা করেছেন। এই পুস্তকটার প্রথম ভাগে জ্ঞান ও মূর্খতার তুলনামূলক একটা আলোচনা দেওয়া হয়েছে। এটা 1 থেকে 9 অধ্যায়ের মধ্যে নিহিত রয়েছে। একটা বালক যেমন জীবনে অগ্রসর হয় সেরকম কতকগুলো নির্দেশ সেই উদ্দেশ্যে ঈশ্বর তাকে দিয়েছেন। এর দ্বারা প্রজ্ঞা ও উপদেশ পাওয়া যায়, বুদ্ধির কথা বোঝা যায়, উপদেশ পাওয়া যায়, বিজ্ঞতার আচরণ সম্বন্ধে, ধার্মিকতা, বিচার ও ন্যায় সম্বন্ধে। অবদ্ধেরকে চতুরতা প্রদান করা যায়, যুবক জ্ঞান ও পরিণামদর্শিতা প্রাপ্ত হয়। এই অধ্যায়ে 10টা শব্দ রয়েছে যেগুলো শুনতে এরকম কিন্তু সম্পর্কযুক্ত হয়েও একই বিষয় নয়। আমি এই রকম কতকগুলো শব্দ সম্পর্কে সূক্ষ্মভাবে কিছু বলতে চাই। আমরা বুঝতে পারব তখন যে সেগুলো একটা বিষয় নয়, সেগুলো যে আকর্ষণীয় করে তোলার জন্য একত্রিত হয়েছে তা নয়। ঈশ্বরের প্রত্যেকটা বাক্যই বিশুদ্ধ। তাই আসুন অল্পক্ষণের জন্য আমরা সেগুলোর প্রতি দৃষ্টিপাত করি। প্রথম লক্ষণীয় বিষয় হল প্রজ্ঞা। প্রজ্ঞাকে পাওয়া যায়। প্রজ্ঞা বলতে কি বোঝায়? শাস্ত্রে জ্ঞানের সদ্ব্যবহার করার ক্ষমতাকেই প্রজ্ঞা বলে। এই পুস্তকটিতে অর্থাৎ হিতোপদেশে কেবলমাত্র প্রজ্ঞা কথাটাই 37 বার উল্লেখিত আছে। বাইবেলে এই শব্দটা একটা গুরুত্বপূর্ণ শব্দ হিসাবে ব্যবহৃত হয়েছে। প্রজ্ঞা বলতে বোঝায় জ্ঞানের সদ্ব্যবহার। বহু জ্ঞানী মানুষ আছেন যাদের মধ্যে প্রজ্ঞার অভাব রয়েছে। তারা তাদের জ্ঞানের সদ্ব্যবহার করেন বলে মনে হয় না। এই সম্পর্কে আরও কিছু বলা দরকার। পুরাতন নিয়মে প্রজ্ঞা বলতে আজকের দিনের বিশ্বাসীবর্গের কাছে প্রভু যীশুখ্রিস্টকে বোঝায়। 1 করিন্থীয় তার 1 অধ্যায় 30 পদে লেখা আছে, কিন্তু তাহা হইতে তোমরা সেই খ্রিস্ট যীশুতে আছো, যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান, ধার্মিকতা ও পবিত্রতা এবং মুক্তি। লক্ষ্য করুন, প্রজ্ঞা হল প্রথম বিষয়, আর খ্রিস্টই আজকের দিনের বিশ্বাসী বর্গের কাছে প্রজ্ঞা, আর সেই সূত্রে প্রজ্ঞাকে পাওয়াই হল খ্রিস্টকে পাওয়া। সাধু পৌল বলেছেন এটাই তাঁর লক্ষ্য ছিল। ফিলিপিও তার 3 অধ্যায় 10 পদে লেখা আছে, যেন আমি তাহাকে তাহার পুনরুত্থানে পরাক্রম ও তাহার দুঃখভোগের সহভাগিতা জানিতে পারি, এই রূপে তাহার মৃত্যুর সমরূপ হই। সেই একই লক্ষ্য, খ্রিস্টকে জানা, খ্রিস্টকে পাওয়া। আপনার এবং আমার আত্মাকে যেন আজকের দিনে শক্ত করে ধরে রাখে, আমাদের সেটাই প্রয়োজন। সেই কারণে প্রজ্ঞা হল খ্রিস্ট। প্রজ্ঞা হল আমাদের জ্ঞানের সদ্ব্যবহারের সক্ষমতা। খ্রিস্টকে জানা মূর্খামির বিষয় নয়, এটা জ্ঞানেরই প্রকাশ। প্রিয় বন্ধু, আপনি প্রতিভাশালী নাও হতে পারেন, কিন্তু যখন আপনি খ্রিস্টকে লাভ করবেন ও তাঁকে জানতে পারবেন, তখনই আপনি প্রজ্ঞাকে লাভ করবেন। এবারে দেখুন উপদেশ। উপদেশ শব্দটা এই পুস্তকে 26 বার উল্লেখিত হয়েছে। কোনো সময় ওই একই হিব্রু শব্দ সযত্নে, শান্তি প্রদান এই অর্থে অনুদিত হয়েছে। একটা দৃষ্টান্ত সহকারে বুঝালে এটা বুঝতে সুবিধা হবে। যেমন আমরা যদি দেখি হিতোপদেশ তার 13 অধ্যায় 24 পদে, যে দণ্ড না দেয় সে পুত্রকে দেশ করে, কিন্তু যে তাহাকে প্রেম করে সে সযত্নে শাস্তি দেয়। এখানে শাসন করা বলতে সযত্নে শাস্তি প্রদানকে বোঝায়, আর তা হল উপদেশ প্রদান। সুতরাং উপদেশ প্রদান বলতে নিয়মানুবর্তিতার মাধ্যমে শাসনাধীন করতে শিক্ষা দেওয়াকে বোঝায়। এটাই হলো প্রকৃত সত্য, যা আজকের দিনে মানুষের মধ্যে নেই। আমাদের সমসাময়িক সমাজ সুনিশ্চিতভাবে ঈশ্বরের বাক্যের অনুসরণ করে না। একজন
আইন লঙ্ঘনকারীকে কারাগারের মধ্যে সংশোধনের উদ্দেশ্যে শাস্তি প্রদান করা হয়, সেটার উদ্দেশ্য ঈশ্বরের বাক্য অনুসরণ করে নয়। এর উদ্দেশ্য হলো তাদের বিচার করা ও শাস্তি প্রদান করা। অপরপক্ষে সন্তানকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য উপদেশ দেওয়া, আর সেটাই সযত্নে শাস্তি প্রদানকে দেখায়। অর্থাৎ তাকে শাস্তি দেওয়া আপনার উদ্দেশ্য নয়, বরং তাকে সুশিক্ষিত ও নিয়ম শৃঙ্খলার অধীন করাটাই হলো আপনার উদ্দেশ্য। এই সকল ব্যাপারে আমাদের ঈশ্বরের উদ্দেশ্যের দিকে ফিরে তাকানো প্রয়োজন। এক ব্যক্তি একজন পিতৃস্থানীয় ব্যক্তিকে জিজ্ঞাসা করল, আপনি কি আপনার সন্তানকে মারধর করেন? পিতা উত্তর দিলেন, শুধুমাত্র নিজেকে রক্ষা করার জন্য মারি। আজকের দিনে এরকমই দেখা যাচ্ছে যে সন্তানেরাই পিতামাতাকে মানুষ করতে চাইছে। তারা তাদের মা বাবাদের নিয়মানুবর্তিতা শিক্ষা দিচ্ছে। মা বাবার কী করণীয় তা সন্তানরাই যেন বেশি ভালো বোঝে। এমনও একটা ছেলেকে আমি দেখেছি যে সে তার বাবা মাকে চালিয়ে নিয়ে বেড়ায়, এদিকে সে নিজেই কিছুদিন পর গ্রেপ্তার হলো, জামিনে খালাসও পেল। এক্ষেত্রে আমি মানছি সেই বাবা মার প্রকৃত শিক্ষার প্রয়োজন ছিল, কিন্তু তা নিশ্চয়ই তাদের সন্তানের কাছে নয়, বরং কিছু সময় আগে তাদের সেগুলো শিক্ষা করা উচিত ছিল। তাহলে উপদেশ হলো নিয়মানুবর্তিতার দ্বারা শিক্ষাদান। ঈশ্বর আমাদের স্বর্গীয় পিতা এইভাবে শিক্ষা দিতে উপযুক্ত। বুদ্ধির কথাগুলো বোঝা, অর্থাৎ বুদ্ধি মানে বিচক্ষণতা। আরও একটা শব্দ বলা যায় তীক্ষ্ণদর্শিতা। এটা আমাদের বুঝতে হবে যে ঈশ্বর আশা করেন যেন আমরা আমাদের বুদ্ধিকে ব্যবহার করি। তিনি চান আমরা যেন আমাদের পবিত্রীকৃত সাধারণ জ্ঞান ব্যবহার করি। 3 পদে আমরা দেখি ন্যায়পরায়ণতা, ধার্মিকতা শব্দটি সাধুতাকে বোঝায়, অর্থাৎ সঠিক স্বভাব। আমি অনেক সময় কলেজে সমাজবিজ্ঞানের অধ্যাপককে জানতাম, যিনি আমাদের শিক্ষা দিতেন সমস্ত সঠিক বিষয়। তিনি আমাদের ব্যঙ্গচ্ছলে জিজ্ঞাসা করলেন, সঠিকটা কি? আমি জানতাম না তার উত্তরটা কি, কিন্তু এখন বলতে পারি যে যা সঠিক তা হলো ন্যায় তথা ঈশ্বরের ন্যায়বোধ। ইনি ঈশ্বর যিনি অন্ধকার থেকে আলোকে পৃথক করেছেন। আমি সূর্যের উদয় অথবা অস্ত কোনোটাই ঘটাতে পারি না, একমাত্র ঈশ্বরই এই বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছেন। তিনি আলো ও অন্ধকারের সৃষ্টিকর্তা। ঈশ্বরই হলেন একমাত্র যিনি সঠিকটা প্রকাশ করেন। তিনিই জানেন ভুলটাই বা কী। সুতরাং আপনি জিজ্ঞাসা করতে পারেন, এটা করা কি ঠিক? যদি ঈশ্বর বলেন এটা ঠিক, তবে সেটাই ঠিক। আবার আপনি জিজ্ঞাসা করতে পারেন, এটা কি ভুল? তবে ঈশ্বর যেটা মনে করেন ভুল, সেটাই ভুল হবে। যেমন আলো ও অন্ধকার, তেমনি ঠিক এবং ভুল উভয় সম্বন্ধযুক্ত বিষয় নয়। এবারে আসুন বিচার শব্দটার দিকে একটু দেখব আমরা। বিচার বলতে সেটাই বোঝায় আপনি আর আমি যার জন্য তৈরি হচ্ছি। এটা হলো একটা সিদ্ধান্তের সমান। বিশ্বাসী তার জীবনে একসময় একটা চৌমাথায় এসে দাঁড়ায়। সেই সময় তাকে একটা সিদ্ধান্তে উপনীত হতেই হয় যে কোন পথে সে যাবে। এই মতো অবস্থা যদি ঈশ্বরের উপর নির্ভর করা যায়, তবে তিনি নিশ্চয়ই সঠিক সিদ্ধান্তে এসে পৌঁছাতে সাহায্য করেন। এবারে আমি ন্যায় সম্পর্কে কিছু বলতে চাই। ন্যায় বলতে পথ প্রদর্শনের থেকে মৌলিক তথ্য বললে ঠিক মনে হয়। ঈশ্বরের সন্তান যে কতকগুলো নিয়মের অধীন তা নয়, আমাদের কতকগুলো মহান মৌলিক নীতি দেওয়া হয়েছে যেগুলো আমাদের পথ প্রদর্শন করে, সুনিশ্চিত করে তোলে। বাইবেলের নতুন নিয়মে রোমিও তার 14 অধ্যায় 22 পদে লেখা আছে, তোমার যে বিশ্বাস আছে তাহা আপনার কাছে ঈশ্বরের সম্মুখে রাখো। ধন্য সে ব্যক্তি যে যা গ্রাহ্য করে তাহাতে আপনার বিচার না করে। বিশ্বাসীর জীবনে সে যা করছে তার প্রতি তার প্রবল আগ্রহ থাকা উচিত। ডিমের খোলার মতো বহু খ্রিশ্চান পরিচালনা গজিয়ে উঠেছে। লোকে বলে, আমি জানি না আমার এটা করা ঠিক হচ্ছে কিনা। প্রিয় বন্ধু, মনে রাখবেন, যেটা আপনি আগ্রহ সহকারে, দৃঢ়তা সহকারে করতে পারবেন না, সেটা আপনার করাই উচিত হবে না। তাহলে আমরা কি করব? আমাদের কোনো কাজ করার পর যেন অনুশোচনা করতে না হয়। সেজন্য ঠিক পথটা বুঝে নিয়ে প্রবল প্রত্যাশা, উদ্দীপনা ও আনন্দ সহকারে কাজটা করতে হবে। আবার এমনও হতে পারে এর আগে আপনি এমন কোনো কাজ করে ভুল বলে মনে হলো, তাহলে সেটা পরে আর করা আপনার উচিত হবে না। আবার পিছনে ফেলে আসা দিনে এমন কিছু রাস্তায় গিয়ে আপনি সুবিধা পেয়েছেন বলে মনে হলে নিশ্চয়ই এবার আপনি বুঝতে পারবেন এটা আপনার ঠিক।
অর্থাৎ আপনার পুরাতন অভিজ্ঞতাই আপনাকে বুঝতে সক্ষম করবে কোনটা ঠিক অথবা কোনটা ভুল। সেটাই হবে পথ প্রদর্শনের আপনার মূলনীতি। অপর একটা মৌলিক তথ্য পরস্পরের দুর্বলতা বহন করা। কেবল নিজের নিজের সন্তোষ সাধনে রত থাকাই উচিত নয়। এবারে দেখব হিতোপদেশ অবোধদিগকে চতুরতা প্রদান করে। অবোধদের চতুরতা প্রদান বলতে পরিণামদর্শিতাকে বোঝায়। এটাই হলো বিচক্ষণতার সঙ্গে কাজ করা। আমরা কি করতে চলেছি সে সম্পর্কে আমাদের জ্ঞান থাকতে হবে। ঈশ্বরের সন্তানের মূর্খামির কাজ করা সঙ্গত নয়। মথিলিখিত সুসমাচারের 10 অধ্যায় 16 পদে প্রভু যীশু কি বলেছেন স্মরণ করুন, তোমরা সর্পের ন্যায় সতর্ক ও কপতের ন্যায় অমায়িক হও। যুবকগণের জ্ঞান, এই জ্ঞান বলতে জ্ঞাতব্য অর্থাৎ যা প্রয়োজন। আমার উপস্থিতিতে কলেজের বিজ্ঞান বিভাগে একটা ছোট্ট ইস্তারের একটা সূত্র আমার বেশ মনে পড়ে। কেমিস্ট্রির নির্দিষ্ট প্রণালীগুলো সবই ভুলে গেছি, কিন্তু সেই সূত্রটি কিছুতেই ভুলতে পারিনি। তা হলো যতক্ষণ না পাও শুধু জেনেই যাও। অতএব একটা বাইবেল অবশ্যই কাছে রাখা উচিত ও নিয়মিত পড়া উচিত, শিক্ষা করা উচিত। যদি আপনি না জানেন তবে আপনি জানতে পারবেন কোথায় পাওয়া যায়। এবারে আসুন বিচক্ষণতা শব্দটা নিয়ে একটু আলোচনা করি। বিচক্ষণতা বলতে বোঝায় চিন্তাশীলতা। এটা হলো আজকে যুবক যুবতীদের উদ্দেশ্যে যারা চিন্তাবিহীন। একজন চিন্তাশীল বিশ্বাসী খুঁজে পাওয়া খুবই আনন্দজনক। আমার অনেক বন্ধুর মধ্যে একজন এরকম চিন্তাশীল বন্ধু আছেন। আমাকে একসময় প্রচণ্ড শীতে আমার যখন কোনো গরম কাপড়ই সঙ্গে ছিল না, তখন একটা সোয়েটার তিনি উপহার দিয়েছিলেন, আর উপযুক্ত সময় সেটা পেয়ে আমার খুবই উপকার হয়েছিল। এই রকম চিন্তাশীলতার স্বভাব আমাদের প্রত্যেকেরই থাকা উচিত। আপনি বুঝতেই পাচ্ছেন যে হিতোপদেশ পুস্তকটা আমাদের এই অদ্ভুত সুন্দর স্বভাবগুলোকে আয়ত্ত করতে সাহায্য করে। এবার আমাদের আলোচ্য বিষয় হল হিতোপদেশ 1 অধ্যায়, এবং আমরা 1 অধ্যায় 5 পদ পর্যন্ত পাঠ করব। আপনার সামনে যদি বাইবেল আছে দেখুন, লেখা আছে, সলোমনের হিতোপদেশ, তিনি দাউদের পুত্র, ইসরায়েল রাজ। এতদ্বারা প্রজ্ঞা উপদেশ পাওয়া যায়, বুদ্ধির কথা পাওয়া যায়, উপদেশ পাওয়া যায়, বিজ্ঞতার আচরণ সম্বন্ধে, ধার্মিকতা, বিচার ও ন্যায় সম্বন্ধে। অবদ্দিগকে চতুরতা প্রদান করা যায়, যুবক জ্ঞান ও পরিণামদর্শিতা প্রাপ্ত হয়। এই পর্যন্ত আমি আপনাদের কাছে আলোচনা করেছি। এবারে 5 পদে দেখি, জ্ঞানবান শুনিবে ও পাণ্ডিত্যে বৃদ্ধি পাইবে, বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করিবে। আমরা দেখি বিশেষ করে এই অংশের মধ্যে দিয়ে আমরা যে বিষয় দেখতে পাচ্ছি যে জ্ঞানবান শুনিবে ও পাণ্ডিত্যে বৃদ্ধি পাইবে, বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করিবে। এটা হলো প্রত্যেক ব্যক্তির চরিত্রের বিশেষ প্রকৃতি। জ্ঞানী কখনো এটা ভাবে না যে সব কিছু সে শিখে ফেলেছে। একবার আমার সামনে একজন যুবক কিছু কৃতিত্বের পরিচয় দেয়, সেটাই তার অহংকারের বিষয় ছিল, কিন্তু আমি সেটা খুব কিছু একটা বলে মনে করি না। তার কারণ হিতোপদেশ বলছে জ্ঞানী ব্যক্তি শুনবে ও পাণ্ডিত্যের বৃদ্ধি পাবে, বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করবে। এটা হলো এই পুস্তকে প্রকৃতপক্ষে প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান। জ্ঞানী রাজা সলোমন বলেন, আপনি যদি তৎপর ব্যক্তি হন তবে এই পুস্তকে কি বলা হচ্ছে তা শুনবেন। ঈশ্বরের আত্মা এই সমগ্র পুস্তকটিতে অনেক গ্রহণযোগ্য কথা বলেছেন। সেগুলি হলো মহান সত্য যা ছোট ছোট প্রবাদ বাক্যে প্রকাশিত হয়েছে। 1 অধ্যায় হিতোপদেশ তার 6 পদে আমরা দেখতে পাই, লেখা আছে এখানে, এতদ্বারা দৃষ্টান্ত কথারূপক ভাবে বোঝা যায়, জ্ঞানবানদের বাক্য তাদের সমস্যা বোঝা যায়। অপর একটা প্রবাদ বাক্য হিতোপদেশ 25 অধ্যায় 2 পদে সেই একই চিন্তাধারা প্রকাশ করেছে। বিষয় গোপন করা ঈশ্বরের গৌরব, বিষয়ের অনুসন্ধান করা রাজগণের গৌরব। আমরা দেখি ঈশ্বর ঊর্ধ্ব হতে তাঁর শুভ সমাচার আমাদের কাছে প্রকাশ করেছেন, কিন্তু একটা প্রকৃত সত্য যা তাঁর বাক্যে নিহিত রয়েছে তা হীরের তুল্য। ঈশ্বর এই হীরে মাটিতে ছড়িয়ে ছিটিয়ে এখানে ওখানে ফেলে রাখেননি। সেই মূল্যবান রত্নগুলো মানুষ যেন খুঁজে খুঁজে বার করে, তার জন্য তিনি মানুষ থেকে সেগুলো গুপ্ত রেখেছেন। সোনা, হীরে ইত্যাদি মূল্যবান রত্ন মাটির তলা থেকে খুঁড়ে বার করতে হয়। এটাই নিয়ম যা ঈশ্বর সাধন করেছেন, আর এটাই হলো ঈশ্বরের গৌরব যা ঈশ্বর গুপ্ত রাখেন। ঈশ্বরের বাক্য সমস্ত পাঠ্য বিষয় উপযুক্ত। সে যাই আপনি এর কাছে আনেন না কেন, উত্তর পাবেন। যোহন লিখিত সুসমাচারের 5 অধ্যায় 39 পদে প্রভু যীশু বলেন,
তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাকো, কারণ তোমরা মনে করে থাকো যে তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে, আর তাহাই আমার বিষয় সাক্ষ্য দেয়। একটা বিষয় লক্ষ্য করে দেখুন, এখানে প্রভু যীশু এই কথা বলছেন না তোমরা শাস্ত্র অনুসন্ধান করো না, কিন্তু তিনি বলেন তোমরা শাস্ত্র অনুসন্ধান করো, অর্থাৎ তোমরা ভাবো যেন তোমরা অনন্ত জীবন পেয়ে গেছো, কারণ তোমরা বাস্তবিক তা অনুসন্ধান করো না। তোমরা বাইবেল পড়ছো কিন্তু তার অন্তর্ভুক্ত প্রকৃত নিগূঢ়তত্ত্ব পাও না। সেখানে প্রকৃত ধন হল প্রভু যীশু। হিতোপদেশ দ্বারা দৃষ্টান্ত কথা উর্পক বোঝা যায়, জ্ঞানবানদের বাক্য তাদের সমস্যা বোঝা যায়। ঈশ্বর তার প্রকৃত সত্যকে এই পুস্তকে প্রকাশ করেছেন। এটা খুবই দুঃখজনক যে মণ্ডলীতে শ্রোতা ও বক্তা অথবা সেবক ও বিশ্বাসীর মধ্যে ঈশ্বরের বাক্যের আজকের অজ্ঞানতা। আন্তরিকতা ও গভীর মনোযোগ সহ ঈশ্বরের বাক্য পাঠ অবশ্যই তাদের পক্ষে প্রয়োজন। বর্তমান যুগে এমন একটা মনোভাব এসেছে, তাদের একবার বিষয়টা পড়ে নিয়েই বোধহয় সব বুঝে ফেলা গেল। কিন্তু আমার বিশ্বাস, মনোযোগ সহ পাঠ না করলে আপনি ঈশ্বরের বাক্যের মধ্যে থেকে কিছুতেই একটা সোনার তাল পেতে পারেন না। প্রিয় বন্ধু, হিতোপদেশের মিষ্টতা পাবার জন্য, তার অন্তর্নিহিত সোনার তালটি পাবার জন্য আসুন আপনাকে এই পুস্তকে চাবির সন্ধান দিই। সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ 7 পদে লেখা আছে। অজ্ঞানেরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। এখানে ভারী সুন্দর একটা তুলনা দেওয়া হয়েছে। অজ্ঞান মূর্খরা এর থেকে শিক্ষা করে না। একটা উদাহরণ দিয়ে আপনাকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। একজন লোক রাজপথে গাড়ি চালাচ্ছিল। গাড়ির টায়ার খারাপ থাকায় চালকটা গাড়ি টেনে টেনে এক পাশে নিয়ে আসে। অদূরে একটা বাড়ির বারান্দার ভেতর থেকে একজন বিকৃত মস্তিষ্কের লোক তা দেখছিল। সে লক্ষ্য করছিল যে চালকটা খারাপ চাকাটা খোলবার জন্য তার সব নাটগুলো খুলে খুলে তার সেই ক্যাপের মধ্যে রাখছিল, কিন্তু দুর্ঘটনাবশত সেই ক্যাপটা কাত হয়ে গিয়ে গড়িয়ে যেতে যেতে নালায় গিয়ে পড়ল। সে আর সেগুলো ধরতেই পারল না। সে অস্থির চিত্তে এদিক ওদিক পায়চারি করতে লাগলো আর মাথা চুলকাতে চুলকাতে ভাবতে লাগলো এখন কি করা যায়। কিন্তু সেই বিকৃত মস্তিষ্ক লোকটা এতক্ষণ চুপ করে থেকে থেকে এবার মুখ খুলে চালকটাকে জিজ্ঞাসা করল, তুমি অন্য চাকাগুলোর থেকে প্রত্যেকটার মধ্যে থেকে একটা করে নাট খুলে ওই চাকায় লাগিয়ে তুমি চাকাটা লাগাও। এ গাড়িটা তাহলে চালিয়ে চলে যাবে, তাই নয় কি? আর সেখানেই তুমি তোমার প্রয়োজনীয় নাটগুলো কিনে চাকাটা আবার ঠিক করে লাগিয়ে নিতে পারবে এরপরে। চালকটা এই কথায় আশ্চর্য হয়ে ভাবল, আমার এই বুদ্ধি এলো না কেন? সে তখন বিকৃত মস্তিষ্কের ব্যক্তিকে বলল, কি আশ্চর্য, তুমি এই বিষয়ে অসুস্থ হয়েও চিন্তা করছো, অথচ সুস্থ হয়ে আমি এটা বুঝতে পারছি না কেন? অসুস্থ ব্যক্তিটি বলল, মাথা পাগলা হতে পারি কিন্তু বোকা নই। এই হিতোপদেশ পুস্তকটা আমাকে আপনাকে মূর্খ হওয়া থেকে দূরে রেখেছে। আমার মনে হয় এই সম্পর্কে এই বইটা আমাদের বিশেষ সাহায্য করে। এই বইটাতে মূর্খতার বিষয়ে সামান্য বলা হয়েছে, যা আমরা দেখতে পাব। আসুন আমাদের চেতনা দিয়ে সলোমনের কিছু নির্দেশ আমরা লক্ষ্য করি। বৎস 8 পদে, তুমি তোমার পিতার উপদেশ শোনো, তোমার মাতার ব্যবস্থা ছাড়িও না, কারণ সে উভয় তোমার মস্তকের লাবণ্যভূষণ ও তোমার কণ্ঠদেশের হারস্বরূপ হইবে। 1 অধ্যায় 8 থেকে 9 পদে আমরা দেখলাম যে এটাই হবে গুরুত্বপূর্ণ গাহস্থ পারিবারিক সম্পর্ক। অনেক আছে যারা গৃহে সত্যি সত্যি ধর্মপরায়ণ, বাবা ও মার কাছ থেকে সুন্দর উপদেশ পায় আর তারা সেই পথ ত্যাগ করে না। আবার অপরপক্ষে অনেকে সেই সুযোগ পায় না। এমন মানুষের জন্য সলোমনের প্রবাদ কি বলে? 1 অধ্যায় 10 পদে, বৎস, যদি পাপীরা তোমাকে প্রলোভন দেখায় তুমি সম্মত হইও না। বাড়ির বাইরে চালচলনটা কি? ছোট্ট ছেলেটা যখন প্রথম বাইরের জগতে মিশতে শেখে তখন সে কার সাক্ষাৎ পায়? সাধারণত একজন পাপী যে কিনা অপরিত্রাণপ্রাপ্ত। অবশ্য পাপী আমরা সকলেই, বাইবেল সে কথাই বলে, কিন্তু আমরা খ্রিস্টেতে মনোপরিবর্তনপূর্বক সেই নতুন জীবন বা পরিত্রাণ লাভ করি। সেই সূত্রে ছেলেটি বাইরের জগতে মেলবার সময় পাপে লিপ্ত ব্যক্তিদের সংস্রবে আসবেই। উপযুক্ত চরিত্র গঠন করবার উদ্দেশ্যে সুশিক্ষার প্রবাদ উপদেশ আপনি নিশ্চয়ই বাইবেল শাস্ত্রে পেয়ে থাকবেন। বাইবেল শাস্ত্রে আমরা যোসেফের চরিত্র দেখি, যিনি যাকব অর্থাৎ ইসরায়েলের সন্তান। তাকে মিশরে দাসরূপে বিক্রি করা হয়। সেখানে মিশরের অধিপতি ফরৌনের কর্মচারী পটিফরের স্ত্রী তাকে প্রলোভনে ফেলে, কিন্তু যোসেফ তার প্রলোভনে নিজেকে ধরা দিলেন না, তিনি বিজয়ী হলেন। তাহলে এই প্রবাদ বাক্যটা এখানে
সফল হলো নাকি? তাহারা যদি বলে, আমাদের সঙ্গে আইসো, আমরা রক্তপাত করিবার জন্য লুকাইয়া থাকি, নির্দোষ দিগকে অকারণে ধরিবার জন্য গুপ্ত থাকি, পাতালের ন্যায় তাহাদিকে জীবন্ত গ্রাস করি, গর্তগামীদের ন্যায় সর্বাঙ্গীন গ্রাস করি, আমরা সর্বপ্রকার বহুমূল্য ধন পাইব, লুটিত দ্রব্য স্ব-স্ব-গৃহে পরিপূর্ণ করিব। পাপীরা নিজের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে অপরের ক্ষতি করতে ভালোবাসে। এর জন্য সে পূর্ব হতে পরিকল্পনা করে রাখে। 14 পদে লেখা আছে, তুমি আমাদের মধ্যে একজন অংশী হইবে, আমাদের সকলেরই এক তোড়া হইবে। আজকের দিনের দর্শন হলো এই, যারা এই দর্শন অনুযায়ী চলে তারা শুধুই নিজেদের স্বার্থের কথা ভাবে না, বরং অপরকেও ওই একই কাজের ভাগী করে। তাদের চিন্তা হলো একেবারে কিছু না পাওয়ার থেকে বরং কিছু পাওয়া ভালো, আর তার জন্য তারা যত রকম দুষ্ট পথ তাও অবলম্বন করতে ছাড়েন না। এই সম্পর্কে আমরা বিশেষভাবে সাবধান হই। হিতোপদেশ তার 1 অধ্যায় 33 পদে লেখা আছে, কিন্তু যেজন আমার কথা শুনে সে নির্ভয়ে বাস করিবে, শান্ত থাকিবে, অমঙ্গলের আশঙ্কা করিবে না। প্রিয় বন্ধু, আমরা ঈশ্বরের বাক্য অনুযায়ী যদি চলি, তাঁর ইচ্ছা অনুযায়ী যদি আমরা জীবনযাপন করি, তাহলে আমরা নির্ভয়ে বাস করব, শান্তিতে থাকব এবং অমঙ্গলের আশঙ্কা আমাদেরকে ঘিরবে না। তাই আসুন সেই জীবন্ত ঈশ্বরাতে সমর্পিত হই। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা হিতোপদেশ পুস্তক থেকে আমাদের ধারাবাহিক অধ্যয়ন শুরু করেছি, আর আমার বিশ্বাস বিশেষভাবে ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন। রাজা সলোমন ছিলেন পৃথিবীর সবথেকে ধনবান এবং জ্ঞানবান ব্যক্তি। তার রচিত এবং সংগৃহীত উপদেশগুলো ছিল অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ এবং মহান, আর এই কারণেই মানুষের হিতের জন্য দেওয়া উপদেশগুলি যথাযথভাবে বাইবেলে স্থান লাভ করেছে। হিতোপদেশ পুস্তকের মধ্যে দিয়ে ঈশ্বরের আত্মা আমাদের উদ্দেশ্যে অনেক বাছাই করা বক্তব্য প্রকাশ করেছেন। এগুলি সমস্তই একটা মহান সত্য, যা ক্ষুদ্র ক্ষুদ্র পদ্যের আকারে লেখা হয়েছে। এই পুস্তকে যে প্রবাদ বাক্যগুলি আমরা পেয়ে থাকি, সেগুলি আমাদের কাছে জ্ঞানের ভাণ্ডার উন্মুক্ত করে দেয়। আর এই জ্ঞানের বিষয়ই রাজা সলোমন আমাদের একটি অত্যন্ত আশ্চর্যজনক বাক্য বলেছেন, যা এই পুস্তকের মূল বিষয়। তিনি বলেছেন যে এই সমস্ত জ্ঞানের আরম্ভ হয় ঈশ্বরের প্রতি ভয় ও ভক্তির দ্বারা। কিন্তু তিনি মূর্খদের বিষয়ে বলেছেন যে তারা এই জ্ঞান, এই প্রজ্ঞা, এই উপদেশ তুচ্ছ করে, অবজ্ঞা করে। এই অধ্যায়ের শেষে যারা তার কথা শোনে তাদের আশ্বস্ত করে বলেছেন যে তারা নির্ভয়ে এবং শান্তিতে জীবনযাপন করবে, আর কোনো সময় অমঙ্গলের আশঙ্কা করবে না। আমাদের আগামী পর্বে আমরা হিতোপদেশ 2 অধ্যায় ও 3 অধ্যায়ের প্রথম 6 পদ পর্যন্ত আমাদের আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার জীবন্ত বাক্য আমাদের সঙ্গে কথা বলে, এবং প্রভু ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকটি বার তোমার এই জীবন্ত বাক্য দ্বারা তুমি কথা বলেছ। যে জ্ঞান তুমি তাদের সামনে রেখেছো পিতা, তাদেরকে তুমি জানাতে চাও, যে উপদেশ জীবনের মূল রূপে তুমি তাদেরকে দিতে চাও স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিচ্ছি প্রত্যেককে পিতা, তুমি তো উপলব্ধি করতে সাহায্য করেছো। প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেকে যেন পিতা এই জ্ঞানে বৃদ্ধি পায়, এবং প্রভুগ তোমার পবিত্র পরাক্রমে তোমাতে স্থির থাকার মধ্যে দিয়ে তোমার গৌরব করতে পারে। তাদের প্রত্যেককে সুস্থ রাখো, সুরক্ষিত রাখো, তোমাতে স্থির রাখো, এবং তোমার জ্ঞানেও সত্যি আরও বৃদ্ধি পেতে সাহায্য করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো, আমেন। ঈশ্বরের বাক্য আমাদেরকে নতুন নতুন বিষয় নতুনভাবে শিখতে সাহায্য করে প্রত্যেক মুহূর্তে। আমার বিশ্বাস এইভাবেই আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন, যখন ঈশ্বরের বাক্য এইভাবেই আমাদেরকে নতুন জ্ঞানের বিষয় শেখাতে থাকবে। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন বি, তুখিক। আজকের প্রশ্ন, হিতোপদেশ পুস্তকের লেখক কে ছিলেন? অপশন এ সলোমন, বি দাউদ, সি ওবিয়াথর, ডি আশফ। প্রিয় বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যা 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।